ভালোবাসা খুবই মধুর একটা শব্দ, কিন্তু এই শব্দটা মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা যেটা বলছে, আপনি ভালোবাসা সে ভয়ঙ্কর রূপটা নিয়ে কথা বলতে চান। সো আই এম ইন্টারেস্টেড। আপনার নীরবতাকে আমি সম্মতি হিসেবেই নিচ্ছি। সেক্ষেত্রে পুরো ঘটনাটা আমার জানতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত, এভরি সিঙ্গেল ডিটেল। মিস্টার আয়মান, আমার কাছে থাকা ইনফরমেশন অনুযায়ী আপনি যার ব্যাপারে কথা বলতে এখানে আসছেন উনি একজন প্রস্টিটিউট ছিলেন, বাজারের মেয়ে, যা মিসিং কমপ্লেন 9 মাস আগে আমাদের কাছে ফাইল হয়েছিল। আশা কোনো বাজারি মেয়ে না। টান দে। কোথায় নিয়ে এসছিস? এরা কারা? তোরে বলছিলাম না রঙ্গশালা, এটা হুরমতি ডেরা। ওই যে মোটা করে মহিলারে দেখতেছিস পাঞ্চি পাচ্ছে, ওর নাম হুরমতি, উনি এটার মালিক। আর অফিসে যত প্যারা আছে সব এইখানে দাঁড়ান। আমি আর জামিন তো এখানে প্রায় আসি। আরে চল বেটা। আমার মনে হইতেছে না এই জায়গায় থাকাটা ঠিক হবে। আরে তোরে বলছিলাম প্লিজ আসেন। হুরমতি টেরা। না না, ঠিক আছে, এখানে বসেন। ওকে। এইখানে নতুন আসছেন মনে হয়। কোনো সমস্যা নেই, এখানে প্রথম প্রথম সবাই নতুনই আসে। তবে একবার যখন মজা পেয়ে যায় তখন বাড়ি বাড়ি এই হুরমতির জায়গায় ফিরে আসে। প্লিজ ফুড। না থ্যাংক ইউ। আরে জুস দিয়া শুরু করেন, এখানে করা মরা সব কিছু পাইবেন। আমগো এখানে মেহমানের কোনো যত্ন করা হয় না, খুব যত্ন রাখি। আপনি অবশ্য সুন্দর আছেন, সমস্যা নাই। আমাগো এখানে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন অনেক মধু পাইবেন। আচ্ছা, একদম সুন্দরবনের খাটের মতো। আচ্ছা, তার নাম হয়েছে গিয়া মধুবন। চলেন আপনারে মধুবনের রস খাওয়াই নিয়ে আসি। চলেন, সরকার কিছু নাই। আরে আসেন তো, আসেন আসেন। ভাই আমার কথাটা শুনে ভাই আমাকে নিয়ে জায়গায় আটকা রয়েছে ভাই। আমি আমার নাম প্লিজ আমাকে এখান থেকে বের করেন প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি বসেন এখানে, প্লিজ বসেন।
আচ্ছা কি নাও আপনার? আপনি তো বেশ সুন্দর, এই জায়গায় কি করেন? না মাসা, ওরা আমাকে অনেক দিন ধরে এখানে আটকায় রাখছে, আমাকে বের হতে দিতেছে না। কারা? এই যে মহিলাটা দিয়ে গেল, এই মহিলাটা খুব ডেঞ্জারাস। আমাকে এখানে বন্দি করে রাখছে, আমি বের হইতে পারতেছি না। আমাকে এখান থেকে একটু বের করার ব্যবস্থা করে দেন নাই প্লিজ। কি বলেন আপনি? আপনি তো মনে হয় একটা চক্রের মধ্যে ফাঁসে গেছেন। না, আপনি এখান থেকে কীভাবে বেরোবেন? আমি আপনাকে কীভাবে হেল্প করবো আমি তো কিছু বুঝতে চাই না। ওদের চোখ একদম আমার উপরে থাকে, আমাকে কোথাও যেতে দেন, আমাকে এখানে বন্দি করে রাখছে। আপনি আমাকে এখান থেকে বের করেন, আপনি জাস্ট আমাকে বের করে দেন, তারপর আমার নাম লিখতেছি। ঠিক আছে, আমি দেখি কী করতে পারি। আপনি এখান থেকে কোথায় যাবেন? কিচ্ছু জান, আমাকে শুধু এখান থেকে বের করেন। আমি ওই রকম মেয়ে না, এটা আমাকে খুব খারাপ বাথরুম, প্লিজ আমাকে এখান থেকে বের করে ভাই, প্লিজ 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 প্লিজ। আপনি কি রাগ করলেন? আপনি একটু শুনেন প্লিজ, শুনুন না, ওরা আমাকে মারবে প্লিজ। না, রাখেন এটা। নেক্সট টাইম আরও দিব। মধুমালার জন্য আমার তরফ থেকে অ্যাডভান্স বুকিং, কিন্তু একটা শর্ত আছে, ওর দিকে যাতে কেউ না থাকে। কারোর বাপের সাথ দিও নাই জ্বর দিকে চোখ টিল্লা তাকাইব। টাকা পাইলে এই হুরমুতির জবানের হেরফের হয় না। লটারি লাগছে। দোস্ত, আমি একটু পর অফিস থেকে বাইরে হয়ে যাব। বস আসলে বলবি জামিলের শরীর খারাপ, 2 বার বমি হয়েছে। শরীর কি আসলেই খারাপ? দূর হালা, বস আসা যদি শোনে তার 4.5 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, আমার উপর দিয়ে বুলডোজার চালাই দেবো, চাকরি নাও থাকতে পারে। তার থেকে আগে ভাগে ভাগি। সেই 4.5 কোটি টাকার প্রজেক্ট কি তোর কারণে লস হয়েছে? এটা তো রিজেক্ট হইতেই পারে। তাছাড়া খান ব্রাদার্সের কোটেশনটা আমাদের থেকে ভালো ছিল। তুই জানোস বসের সমস্যা কি? এ বেশি খাই করে। যারা বেশি খাই করে একর প্রজেক্ট তো রিজেক্ট খাবি। তারপরে দোস্ত, দায়িত্ব তো আমার উপর ছিল। তুই তো জানোস বস একটু খসড় টাইপের, সবার সামনে অপমান করে দিবে। একটু সামলাই নিস প্লিজ দোস্ত, তুই একটু সামলাই নিস। তুই না থাকলে তো বুলডোজারটা আমার উপর চালাবে। এই তোরে না কয়েকদিন আগে একটা ট্রিট দিলাম, ভুলে গেছিস এত তাড়াতাড়ি? হুরমতির জিনিসগুলো কিন্তু সেই কড়া। তুই কি এখন এইটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতেছস? যেটা বাদ দে দোস্ত, ওই মেয়েগুলা ওদের কি কোনো স্বাভাবিক লাইফ লিড করার অপশন নাই? মানে ওদের ফ্যামিলি নাই, প্রেমিকা নাই, জামাই নেই, বাচ্চা আছে না? সবই আছে, তুই অনেক কিছু জানোস না। স্কুল কলেজের মেয়ে, ভার্সিটি মেয়ে, ওদের স্বামী আছে, বাচ্চা আছে, বয়ফ্রেন্ড আছে, সবই আছে। ওখানে কেউ কেউ আসে অর্থনৈতিক কারণে, কেউ আসে খাসলতের কারণে, কেউ আসে স্বভাবের কারণে, কেউ আসে বা ট্র্যাপে পড়ে বা জোর করে ধরে নিয়ে আসে। মানে এক একজনের জীবন না এক এক রকম। তার মানে কি ওদের জন্য
কি স্বাভাবিক জীবন নাই কোনো? তখন চরিত্রে সিল পড়ে যায়। সিল পড়া মেয়েগুলো কখনো আর স্বাভাবিক জীবনে সংসার করতে পারে না, মানে সামাজিক মর্যাদার পায় না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন তোর, বুঝলাম না কি ব্যাপার কি? এমনি জানতে ইচ্ছে হলো তাই। চল বিদায়। হ্যাঁ, কি আপনি এতদিন পর আসলেন কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আমি ছাড়া অন্য কেউ আসে নাকি? মহিলাটা তো খারাপ, টাকা পাইলে তো নিজের মেয়েকেও বিক্রি করে দেয়। কি বলো? এরকম তো কথা ছিল না। দাঁড়া আমি কথা বলছি। শুনেন না, আপনি জানেন না ওদেরকে আপনি চেনেন না, ওদের অনেক বড় গ্রুপ। এই যে হুরমতি, ওনার কাছে এলাকার সব বড় বড় মানুষজনের নাম্বার আছে। আমি এখান থেকে বের হতে পারতেছি না, মানে বড় একটা ষড়যন্ত্রে পড়ে গেছি, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু তুমি এখান থেকে কোথায় যাবা? কোথায় নিয়ে যাবো তোমাকে? আমি জানি না, আমি 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 কিচ্ছু জানি না, আমাকে শুধু এখান থেকে বের করেন। আমার এখানে ভালো লাগতেছে না, আমি মরে যাবো এই জায়গায় থাকলে। আচ্ছা, হুরমতিকে রিকোয়েস্ট করলে তোমাকে নিয়ে যেতে পারবো না? দিবে না, একদম দিবে না, আমাকে জীবনেও এখান থেকে বের হইতে দিবে না। মহিলা বলে আমি নাকি ওনার কাছে ট্রাম্প কার্ডের মতো। আমি যদি ওনাদের কথা না শুনি তাহলে নাকি মাকে আরো খারাপ জায়গায় বিক্রি করে দিবে। প্লিজ না না, তোমাকে রেখে এই জায়গায় এরকম ক্ষতি হতে দেবো না। তবে আমি হুরমতিকে আরো টাকা দেবো। প্লিজ আমাকে শুধু এইখানটা থেকে বের করেন, প্লিজ প্লিজ। আপনি আমাকে এইখানটা থেকে বের করেন, আমি আপনার জন্য অনেক দোয়া করবো। প্লিজ ভাই, প্লিজ একটু কথা বলেন প্লিজ। কেন পালেন? চল। হ্যাঁ রে ভাই, তোমার সিনেমার কাহিনী। সারা জীবন শুনছি মানুষ পালায় তার প্রেমিকা নিয়ে, আর আপনি পালালেন প্রস্টিটিউট পাড়ার এক প্রস্টিটিউট নিয়ে। কেন রে ভাই? ভালোবাসা কি স্থান, কাল, পাত্র বোঝে অফিসার? বোঝে না। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবাসছেন? আমার ব্যক্তিগত জীবন ডিসকাস করার জন্য আমরা এখানে বসে নেই। তারপরে কি ঘটছে সেটা বলেন। শোনো, আজ থেকে তোমাকে আমার মনের খাঁচায় বন্দি করলাম। জানো, এই বন্দিতেই আমার যত ঝামেলা। ছোটবেলায় আব্বা আম্মা মারা গেছে, এরপর মামা মামির কাছে বড় হয়েছি। পড়াশোনা করিয়েছে কিন্তু কাজের মানুষের মতো খাটিয়েছে। খুব ইচ্ছা ছিল প্রেম করব, কাউকে ভালোবাসবো, কারোর সাথে সংসার হবে, কিন্তু ওইরকম আর কিছু হয়নি। কেন? তারা তোমার আপন মামা মামি ছিল না? আপন কথায় বলে না, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল। আপনের থেকে পরকে বেশি আপন ভেবে এরপরও আপাকে বললাম যে এই বন্দি খাঁচা থেকে বের হতে চাই। আপা বলল, আমি তো দুবাই থাকি, দুবাইয়ের জীবন অনেক সুন্দর, পড়াশোনা জানিস, ওই জায়গায় গেলে ভালো একটা চাকরি পাবি, অনেক টাকা বেতন, অনেক স্বপ্ন। এরপরে আমার শেষ স্মৃতির চুরিগুলো ৮০,০০০ টাকা বিক্রি করে দিচ্ছে, দিয়ে আপাকে দিচ্ছে। এরপর আপা আমাকে ঢাকায় নিয়ে আসলো। এরকম করে ১ ঘাট ২ ঘাট ৩ ঘাট পরে হুরমতির এখানে আমার আশা, এরপর তোমার সাথে দেখা। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার জীবনে সত্যি ফেরেশতার মতো এসেছো।
পাগল হয়েছিলাম তোমার ওই মোহে, তোমারই মায়াতে তোমারই ছায়াতে কাটাবো সারা জীবন। হাত বাড়িয়েছি তোমারই হয়েছি, তুমি আমারই একজন। কোথায় যাবে বলো এই আমায় ছেড়ে, সন্ধ্যার ছায়া নেমে এলে পাখিরা নীরে ফেরে। একটু যদি বিশ্বাস করো ভেঙে ফেলো হতাশা, কি করে দূরে যাবে তোর সীমাহীন ভালোবাসা। এক মিনিট, গল্পে তো নতুন ক্যারেক্টার আগমন ঘটল। তো মালটাকে আপনার ওয়াইফের সাবেক কোনো খদ্দের? আই মিন আপনার ওয়াইফের সাবেক কোনো বয়ফ্রেন্ড? আমাদের বাড়িতেই থাকতো, আমাদের বাড়িওয়ালার আত্মীয়। বাড়িওয়ালা থাকে না, ওই দেখাশোনা করে। যদিও আমার সাথে কখনোই তেমন কোনো কথাবার্তা হয়নি। গুড, ইন্টারেস্টিং। আরো বলুন। তোর কি খবর বুঝলাম বা? হঠাৎ কথা নাই বার্তা নাই, 7 দিন অফিসে আসিস নাই। তুই তো কখন এতদিন ছুটি দিস না, কোথায় গেছিলি? তেমন কিছু না, একটু পার্সোনাল কাজ ছিল। পার্সোনাল পার্সোনাল কাজ আমি জানি না। বল বল বল, তুই তো কখনো না বলে থাকতে পারিস না, এখন বল 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 বল। দোস্ত, আমি বিয়ে করছি। কি? তুই বিয়ে করছিস আর আমি জানি না? আমি তো তোরে জানাইতাম, তোরে তো জানাইতেই হতো, সময় পাই না। এই আমার জানালে আমি তোর বউ নিয়ে বাইকে যাবো? শালা ই তোর একটা। আমি ভাবলাম তোর আরেকদিন নিয়ে হুমুতি দেয়া যাবো। শালা তুই ঠিকই আমারে রাইকা গাবি কেনা ফেলাইলি। কারে বিয়ে করছে? ছবি দেখা কই বোন কই? আরে তুই চিনোস যারে বিয়ে করছে? ওই হুরমতির দ্বারা একটা নতুন মেয়ে ছিল না, ওরা আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। এরপর ওরে ঢাকায় নিয়ে বিয়ে করে ফেলছে। বাহ বাহ, শেষ পর্যন্ত একটা 12 বনিতা বিশ্বারে বিয়ে করলি তুই? তোর ভাবি লাগে, মুখ সামলায় কথা বলবে তো। সরি 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 দোস্ত। তুই এই মায়ের লাগে আমারে থাপ্পড় মারলি? থাপ্পড় মারছস ভালো কথা। শোন, তোর একটা কথা বলি, ধুইলে শরীরে ময়লা যায়, কিন্তু মনের ময়লা কোনোদিন যাবে না। ভালো করছি দোস্ত, সরি। কি কিছু না, এমনি। এমনি এমনি কেউ কারো বাড়িতে কলিং বেল দেয়? আপনি কি নতুন? উনি কোথায়? উনি মানে আমার হাজব্যান্ড। ও তো এখনো আসেনি, কোনো দরকার? না না, কোনো দরকার নাই। মানে ওনার সাথে ওরকম দেখা সাক্ষাৎ হয় না, উনি তো না আসে আর যায়। আপনাকে নতুন দেখলাম তো তাই। না, ওই আমাদের নতুন বিয়ে হয়েছে তো এই জন্য। আচ্ছা, সেদিন দেখলাম কাঁধে ব্যাগ। পড়াশোনা করেন আপনি?
জি জি, পড়াশোনা করি। কিসে পড়েন? অনার্স থার্ড ইয়ার। ও ওই তো চলে এসেছে। এই কি কে এখানে? এখানে কি কাজ? কোনো কাজ আছে এখানে? কি ব্যাপারে এরকম করে এইভাবে ছাড়ি মারলা? কি হয়েছে? কিছু হয়েছে? আচ্ছা আসো ভিতরে আসে, তো ব্যাগের মধ্যে দাও। আরে কি হয়েছে? গোসল করবা? না। পানি গরম দি গোসল করো। আচ্ছা খাবা? খাওয়া দেই? না, খাবো না। কি হয়েছে? এমন করতেছো কেন? মুখ অন্ধকার করে রাখছো কেন? তুমি কাজ করবা সব মুখ অন্ধকার করার মতো, আর আমি কি হাহাই করব? আমি কি করলাম? কিছুই তো করলাম না। আমি না তোমাকে নিষেধ করছি আমার অনুমতি ছাড়া দরজা খুলবা না, কারোর সাথে কথা বলবা না? হ্যাঁ, এই বাড়িতে আমি 4টা বছর থাকি, ওই ছেলের সাথে তো আমার একদিনও কথাবার্তার প্রয়োজন পড়ে না। তুমি এই বাসায় আসছো 1 মাসও হয় না, তো কিসের কথা ওর সাথে তোমার? আরে ছোট একটা ছেলে, মানে অনার্স থার্ড ইয়ারে পড়ে, তোমাদের বাসার উপরের তলায় থাকে। আমাকে নতুন দেখছে, এই জন্য পরিচিত হইতে আসছে। আমি কি ডাকছি বলো? চুপ করো আশা, চুপ, একদম চুপ। আমি যে তোমাকে কারোর সাথে আমার অনুমতি ছাড়া কথা বলতে নিষেধ করছি, এটা তোমার কানে যায় না? আর আমার দেখি তুমি আবার তার ঘরের মধ্যে আমন্ত্রণ করো। মানে এমন করতেছো কেন? আমি তো তোমার স্ত্রী, এতটুকু তো বিশ্বাস রাখো। বিশ্বাস করতাম যদি বিশ্বাস করার মতো জায়গা থেকে আসতা। বিয়ের পর তো কোনোদিনও বাইরে নিয়ে আসলা না, আজকে হঠাৎ বাইরে নিয়ে আসলা আছে? কারণ আমি আজকে ভীষণ হ্যাপি যে নিউজটা দিছো আমাকে, মানে আমরা প্যারেন্টস হইতে যেতেছি। তোমার আমাকে বাইরে না নিয়ে আসার একটা কারণ আছে। মানুষজন যেভাবে তোমার দিকে তাকিয়ে থাকে, কিছু একটা বলতে চায়, এগুলো না আমার ভালো লাগে না। আমার মনে ইচ্ছা করে ওগুলো চোখ তুলে ফেলি, খুন করে ফেলি। তুমি আমাকে অনেক ভালোবাসো না? যা ভালোবাসি তার থেকে মনে হয় আজকাল হারানোর ভয় বেশি কাজ করে। এখন তাই বলে মানুষজনের ভয় কি এখন ঘর থেকে বের হবে না? কিন্তু তোমার এই মানুষজনের ওইসব আচরণ তোমার পছন্দ? এটাই বলছি। আরে তুমি তুমি এখানে? হুরমতির ডেরার ওই মেয়েরা না? মধুবন না কসুবন? তোমারে সিনসি তোমারে হুরমতির খাস আমদানি, ভুল তো হইতে পারে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আশা আমার বিবাহিত স্ত্রী। রাখেন মিয়া, এই সমস্ত বাজারের মাইয়া কারো স্ত্রী হয় না। ওই দিন তো অনেক ভাবতে হয়েছিল, হ্যাঁ অনেক কইছিলা। শরীর খারাপ, পেটে ব্যথা, হুরমতি অনেক টাকা মারছে আমার ভাই। আমারে তো ওই দিন কইছিল না 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 পারুম না, শরীর খারাপ। আর আইস নাগল লইয়া ঘুরতে বেরিয়েছো। ভালো ভালো, এইটাই পারো। অনেক টাকা মারছো আমার। আইস তোমারে হাতে রাতে পাইছি। আইস তোমার হেন্দা বুঝালামু টাকা আয় আমার লগে। এইটা কিন্তু ভালো হইতাস না, এইটা কিন্তু ভালো হইতাস না। স্যার আমারে কইতাছি, এইটা কিন্তু ভালো হইতাস না। যা বাইর, ঘটনাটা ভালো করেন নাই, ঘটনাটা ভালো করেন নাই। ওই পোলাপান ডাক দে দেখি, দেখতাছি তোরেও দেখালো। বেশ্যা লইয়া ঘুরে বেড়াস। ওই চল আর বাবা এখন চল চল চল। এই জন্য আমি তোমার নিয়ে বাইরে কোথাও যেতে চাই না। আচ্ছা আমার দোষ কই? না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার। সব দোষ আমার এই কপালে। মানে কেন পৃথিবীতে এত জায়গা থাকতে আমি তোমার কাছে এসে দেখছি? হ্যাঁ, পৃথিবীতে কি কোনো মেয়ে ছিল না? নাকি আমার যোগ্যতা ছিল না তোমার থেকে ভালো বউ পাওয়া? তুমি
এরকম করে বললো না। আমার দোষটা কি বলো? আমি তো জাস্ট একটা খারাপ জায়গা থেকে একটা ভালো জায়গা আশ্রয়ের জন্য খুঁজতেছিলাম। আমি তো তোমাকে বিয়ের কথা বলি নাই, তুমিই তো আমাকে জোর করলা। এখন তুমি সব দোষ আমাকে দিচ্ছ, সামান্য একটা বিষয় নিয়ে এরকম করো না প্লিজ। এটা তোমার কাছে সামান্য একটা বিষয়? হ্যাঁ, এটা তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে সামান্য না। আমি একটা সামাজিক জীব, আমি সমাজে চলি, আর 5টা মানুষের সাথে কথাবার্তা বলতে হয়। একদম মানিজ্যতের ব্যাপার হয়ে থাকছে আমার জন্য। তো এই মান সম্মানের কথা তোমার আগে মনে ছিল না? তুমি জানতা না? আর আমি তো কিছুই করি না তোমাকে না বলে, তুমি যা বলো আমি তো তাই করি। ভাবি নাই তো, সেটার মাসুলই দিতেছি। সব দোষটা আমার, আমি তো কারোর দোষ দিচ্ছি না, সব দোষ আমার। কিন্তু কাউকে থেকে তুমি কার সাথে কথা বলবা না। যদি এরকম করো আমি তোমাকে ডিভোর্স দেবো। নাঙ্গের আশা কইরা তোমার বাতারের ভাত সঙ্গে ও সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আমি না থাকলে কি বাসায় কেউ আসে? কেন স্যার, ম্যাডামে আছে? আরে না, মানে কোনো আত্মীয় স্বজন আছে কিনা? না তো স্যার, কে তো আছে না। কেন, কি হয়েছে স্যার, কোন সমস্যা? আরে না, কি হবে, মানে আসতে পারে না আত্মীয় স্বজন, আমার কাছে আসতে পারে, আপনার ম্যাডামের কাছে আসতে পারে। যদি কেউ আসতে আপনি কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ অবশ্যই স্যার, এটা বলতে হবে না স্যার, আমি জানাই দেবো না স্যার আপনাকে। এই যে এটা রাখেন। স্যার রাখেন, এটা বকশিস। আপনার কাছে কি আসলে পরে আমি এমনিতেই জানাই দেবো না স্যার। হ্যাঁ, ওটা বকশিস, রাখেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি চিন্তা করেন না স্যার, কেউ আসলে পরে আমি জানাবো না স্যার। মিস্টার আরমান, লং স্টোরি শর্ট, আমি এক্স্যাক্ট কি শুনতে চাচ্ছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সন্দেহ, পুরো সম্পর্কটাই ছিল একতরফা সন্দেহ। আমি যে ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে ওকে বাসায় নিয়ে আসছিলাম, সামান্য কিছু দিনের মধ্যে নিজের কিছু ভুল, আশেপাশে মানুষের আচরণের কাছে আমি হেরে গেছি। আমি ওকে ভুল বুঝেছিলাম। কে? আমি রিঙ্কু, দরজাটা খুলেন। কিছু বলবা? দরজাটা একটু খুলেন, কথা বলে চলে যাবো।
বাইরের থেকে কেউ আসলে দরজা খোলা নিষেধ আছে। কিছু বলার থাকলে বলে যাও তুমি ভাই। ওমা, আমি কি বাহিরের কেউ নাকি? দরজাটা একটু খুলে রাখবো, আপনাকে একটা জিনিস দেয়ার আছে, এটা দিয়েই চলে যাব। ও আবু, ভার্সিটিতে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। কেন? এমনি পেয়ারা খাবেন? আমাদের ছাদ বাগানের পেয়ারা, মজা আছে, মিষ্টি নেই। এই হারামজাদা, তুই যে কাজ কি আপনি করস? তুই রাত চাপলে দুধ বাইরে তুই কি করতে আসছিস? এই জায়গায় ফসি নষ্টি করতে আসছিস? না না রে, আসবার সাথে তুই কি করতে আসছিস? ফাট করতে আসছিস? কি হইছে? কেন এমন করতেছো কেন? তোর আমি বিশ্বাস করছিলাম। আমি কিছু করি নাই। কি হয়েছে? কথায় আছে না, গায়ের ময়লা তো ধুইলে যায়, কিন্তু চরিত্রের ময়লা কি দিয়া ধুমু আমি? ছোট ভাইয়ের অত বিশ্বাস করো। তুই অকৃতজ্ঞ। আমি কিছু করি না। ধ্যাৎ। শোন, তোর মতো একটা কি হয়েছে আমার? তোর পরিণতি হচ্ছে তুই আজ থেকে এই ঘরে বন্দি থাকবি। সর যা। শুনলাম, বুঝলাম। আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি কাউকে ভালোবাসি কিনা। ভালোবাসি। আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি এবং তাকে আমি অনেক বিশ্বাসও করি। আপনি ভালোবেসেছেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতে পারেন না। যার করুণ পরিণতি আজকে দুইটা মারার, তার স্ত্রী আর আপনার অনাগত সন্তান। ভাগ্যের নির্মম পরিহাস। ভুল হয়ে গেছে, আমার ভীষণ ভুল হয়ে গেছে অফিসার। আমি তো ওকে ইচ্ছা করে মারি নাই। আমার তো সব শেষ, আমার তো সব শেষ। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব শেষ অফিসার, আমার সব শেষ।